ভালো করিয়া শোনো, এই মহিলার ভিতরে এত তামান্না জাগিয়া গেল গো। এবার এই গোলামকে ডাক দেয়া বলে, আমি যে মুসলমান হয়েছি এটা আমি প্রকাশ করতে চাই। জোরে বলা যাবে না মারহাবা? আর জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, শেখ মুজিবের নাম জপলে কোনো আমল নামে সওয়াব হবে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর বললে কি সওয়াব হবে? আর বলে ডক্টর শফিকুরের নাম বললে কি সওয়াব হবে? আমি আপনার নাম বললে কি সওয়াব হবে? কিন্তু যতবার আল্লাহু আকবার বলবেন, আসমান এবং জমিনের ভিতর যত ফাঁকা আছে সব জায়গা নেক দিয়ে ভরে দিবেন কে? আর জোরে বলুন না কে? বলেন না আল্লাহু আকবার। ও ভাটুদারার যুবকেরা ভালো করিয়া শোনো, এই মহিলা যখন বাজান প্রকাশ করতে চাইলো, এখন বলে ও বোন রে, তোমার পায়ে ধরি রে, তোমার হাতে ধরি, তুমি প্রকাশ করো না। তোমার বাবা অনেক সম্ভ্রান্ত পরিবার, অনেক প্রভাবশালী, আমাকে খুন করিয়া দিবে, এই ভয়েতে তুমি প্রকাশ করো না, আমার ক্ষতি হয়ে যাবে। ওই মহিলা, ও সৌদি আরবরা শোনো, ওই মহিলা আমাকে বাঁচানোর জন্য কি করলো? প্রকাশ করতে পারলো না। হঠাৎ করিয়া অকাল একটা মৃত্যুবরণ হয়ে গেল। বলেন তো, মানুষ যখন তখন মরতে পারে না? আমাদের তো আপডেট রোগ আছে, স্ট্রোক করিয়ে যেখানে সেখানে ধাপ করিয়ে পড়িয়া যায়। বলে যে বিবিরে আমার বুকে ব্যথা করতেছে, এক গ্লাস পানি আন খাবো, বিবি পানি আইনা দেখে স্বামী মইরা ভেটকায়া গেছে, ঠিক কিনা কোন? এ বাজান আপডেট, আমরা যত ডিজিটাল হচ্ছে আল্লাহ তাআলা রোগ ডিজিটাল করতে আছে। বাজান দে ওইরকম অকাল একটা মৃত্যুবরণ হইয়া গেল। ওই মহিলাটা বাজান দে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। এই শেখ ওয়াহানের এই গোলাম ডাক দিয়ে বলতেছে, ও আজান হচ্ছে, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বলেন না আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। এই মহিলার আকৃষ্ট ছিল কিসের প্রতি বলেন তো? ইসলামের প্রতি, নবীর সুন্নতের প্রতি, আল্লাহ তাআলার দেওয়া বিধানের প্রতি তার কি ছিল বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর যে সুন্নত, নবীর যে কথা, এটাও কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ নিজে সূরা নাজমের ভিতরে বলতেছে, নবী আমার অনুমতি ছাড়া, আমার বলা ছাড়া একটা কথা বলে। কোরআন হচ্ছে আল্লাহর ডাইরেক্ট কথা, হাদিস হচ্ছে আল্লাহর ইনডাইরেক্ট কথা। বুঝে আসছে সবাই? হাদিসও কার কথা? মূলত আল্লাহর কথা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 5 মিনিটে শেষ করে দিব। এই মহিলা, মা বোনেরা একটু কান ফালান শুনেন। ও যুবক, ওই মহিলা বাজান মরিয়া গেল। এই বৃদ্ধ ডাক দিয়ে বলে, ও সৌদি আরবের মানুষরা শোনো, এই মহিলা মরাতে তার বাড়ির মানুষ যে তো ব্যথায় ব্যতীত হইল, তার চাইতে বেশি আমি ব্যতীত হইলাম। কারণ এখন তো কিছুক্ষণ পরে ওর দাফন হবে ইহুদিদের কালচারে, ঠিক কিনা? খ্রিস্টিয়ানি কালচারে তার দাফন হবে। তাকে গোসল করাবে না, কিচ্ছু করাবে না। আমি এত কান্না করলাম, কারণ বলার ক্ষমতা নাই, বললে তোমার কি করে দিবে? গর্দান কাটা ফেলে দিবে গো। বলে যে আমি এত কষ্ট হইলাম যে ও তো মুসলমান হয়েছে, ওর তো গোসল সুন্দর করে দাফন করতে হবে, সুন্দর করে দাফন করিয়া জানাজা দিয়ে তারপরে দাফন করা লাগবে, ঠিক কিনা কোন? ভাইয়েরা আমার বলতেছে, আমি এত ব্যথায় ব্যতীত হইলাম, আমি কান্না করলাম ঢুকরে ঢুকরে। কিছুক্ষণ পরে তারা গর্ত করলো, করে তাদের কালচারে তাকে গর্তের ভেতর পুঁতে ফেলা হইল। ভাইয়েরা আমার, বন্ধুগণ, এবার সৌদি আরবের মানুষ বলতেছে, আলেমরা একত্রিত হইয়া বলছে, বুঝছি গো, আলমার উমা আমান আহাব্বা, ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ইহুদিদের ইউরোপে দাফন করার পরে অলৌকিক ভাবে আল্লাহ তাআলা তার কবরকে স্থানান্তর করে যেই দেশকে ভালোবেসেছে, যেই নবীকে ভালোবেসেছে, যেই সুন্নতকে ভালোবেসেছে দেখে আল্লাহ রব্বুল আলামিন সেই দেশে, সেই নবীর দেশে স্থানান্তর করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। এখন সব আলেমরা বলে যে এটা তো বুঝলাম, এই সুন্নত আঁকড়ে ধরার কারণে না হয় স্থানান্তর করিয়া দিছে, কিন্তু যে শেখ ওয়াখান আলেম মারা গেল, এই শেখ ওয়াখানের লাশ কই গেল? ঠিক কিনা বলেন? প্রশ্ন আসে না? শেখ ওয়াহানের কবরে মহিলাকে পাওয়া গেলে ইসলামকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থানান্তর করে এখানে আনলো গো। কিন্তু আলেম তার লাশ কই গেল? বাজানরে বললেন যে আপনি এখন হজ শেষে তো আপনি বাসায় যাবেন। বলে হ্যাঁ। আপনি ওখানে চলিয়া যাবেন। আপনি কি ওখানে চাকরি করেন? বলে আমি আর চাকরি করি না। আল্লাহ তাআলা ওই মহিলা মরার পর আমি চলে গেছিলাম অন্য জায়গাতে কাজ করে। আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে এত প্রভাবশালী বানাইছে, এখন আমিও একটা
সম্ভ্রান্ত লোক, আমি অনেক ধনী লোক হয়ে গেছি, বলে আপনি যাবেন আপনার দেশে, যাওয়ার পরে দেখতেন তো ওই মহিলার কবরে আমাদের শেখ ওয়াহান আলেমের লাশ পাওয়া যায় কিনা। বাইরে আমার হজের মৌসুমের সব কাজ শেষ হয়ে ইউরোপে চলে গেল। যাওয়ার পরে বাজান রে ওই বাসার যে বাসাতে গোলাম কাজ করতো, বাজান ওই আর গোলাম নাই, অনেক একটা সম্ভ্রান্ত লোক হয়ে গেছে, প্রভাবশালী লোক হয়ে গেল। এই মুরব্বী বাজান চলিয়া গেছে। যাওয়ার পরে বলতেছে, ও আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনরা শুনো, এরম এরম আমি তো এখন প্রভাবশালী, বিভিন্ন কথার মাধ্যমে হঠাৎ করে বলিয়া দিল, ওই যে সৌদি আরবে তাদের যে কন্যার লাশ দেখা গেছে, এই কথা যখন বলা হইল গো, তার বাসার লোকরা মুস্কি মুস্কি হাসে, বলে যে তাই কি সম্ভব? বলেন তো আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করেন কে? কে করেন বলেন? কেউ কি বিশ্বাস করেছিল 41 সালের আগে এটা পতন হবে? এ কথা বলেন হবে? আমি গরম ওয়াজও জানি করি নাই, কারণ আমার সামনে যে দুইটা আছে দুইটাই গরম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আমার মতন আজকে অন্যরকম নরম সুরে ওয়াজ করে যাচ্ছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যেটা প্ল্যান করি সেটা প্ল্যান সাকসেস করেন না, আমার আল্লাহ যেটা আমার আপনার তকদিরে রাখেন ওইটাই সাকসেস করে, ঠিক কিনা কোন? তাহলে কেন পাগল হইছো? কেন দুনিয়ার আহারে পাগল হইছো? কেন দুনিয়ার আকৃষ্ট হইছো? কেন এত দুনিয়ার কোয়ালিটির সঙ্গে দুনিয়ার ডিজিটালের সাথে ব্যান্ড ভাসাইয়া দিছাও? আর দিও না বাজান, আজকেই মুহূর্তের ভিতর পাগল হয়ে যাবা, আজকেই আশেক হয়ে যাবা, নবীর আশেক হয়ে যাবা, আজকেই পরিবর্তন হয়ে যাবা। আজকে যদি এই মেসেজ পাওয়ার পরে পরিবর্তন না হও, তাহলে মনে করবা তোমার আমার কপাল কি পুড়িয়া গেছে। নিজের পায়ে নিজে কোরাল মারতেছি, আর কথা বলবো না। ভাইয়ের আমার এবার বাসায় চলে যায়, এক পর্যায়ে বললো যে না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি ওই গর্তের ভিতরে তোমার মহিলার লাশ নাই। বাজান এবার বললো যে তাহলে দেখি, যেহেতু এরকম কথা বলতেছে। বাজান এবার গর্ত খোলা হইল গো, গর্তটা খুলিয়া দেখে যে আসলেই তো যেইভাবে মুরাইয়া যেইভাবে দাফন করছিল ওরকম না, অন্য রকম পদ্ধতির একটা লাশ দেখা যাচ্ছে। এবার বাজান মাথার সাইডে খুলিয়া দেখে যে না, মেয়ে মানুষ না ছেলে মানুষ, তাও আবার মুখে দাড়ি। আল্লাহু আকবার বলেন। মুখে দাড়ি গো। এই কথা যাওয়ার পরে সেই সময় তো আর ফোন ছিল না, রক্তা রক্তা এই যুবকটা, ওই লোকটা মুরব্বী খবর পাঠাইয়া দিল যে ওই খ্রিস্টান গির্জার ভিতরে ওই মহিলার কবরের ভিতর শেখ ওয়াহানের লাশ পাওয়া গেছে। বাজানদের খবর যাওয়ার পর সবাই তো আশ্চর্য হয়ে গেল। শেখ ওয়াহান একজন আলেম মানুষ, তার চরিত্রের ভিতরে কোন চরিত্র যে কাজ করবে এরকম সমাজের ভিতরে কোন রিপোর্ট। বাদাম দেশে অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, মানুষকে নামাজের দাওয়াত দিত, মসজিদের ইমাম ছিল শেখ ওয়াহান, একজন আলেম মানুষ। কেন তার কবরটা ইহুদিদের গির্জায় চলে গেল? বাদাম দে আলেমের একটা বৈঠক বসায় দিল, সবার মাথায় ঢুকে না, কেন দিল কেন দিল কেন দিল? এবার হঠাৎ করে একজন আলেম বললেন যে তাড়াতাড়ি কি করো, এই আমরা এখন বাইর করতে পারবো না, ও ভালো কি খারাপ সবচাইতে জানেন কে বলেন তো? তার বিবি। তার কি একটা স্বামী ভালো না খারাপ সবচাইতে এই সার্টিফিকেটটা কে দিতে পারে দুনিয়ার মুখে? তার বিবি। ভাইরা আমার, বন্ধুগণ, আমি হুজুর আপনাদের সামনে এসে এত সুন্দর সুন্দর একদম গরম গরম জিলাপির মতো কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছি। এখন আমি হুজুর মিষ্টি না তিতো এটা বলতে পারবেন আমার বিবি, ঠিক না? কোন যে আসলে আমি হুজুর, আসলে লিবাসদারি হুজুর, মুখোশ পরে আসছি, না আসলে আমার চরিত্র আসলে ভালো, কে বলতে পারবে? আমার বিবি থাকলে বিবি বলতে পারবে, ঠিক কিনা? তো বাজান আমার শেখ ওয়াহানের বললেন যে তাড়াতাড়ি শেখ ওয়াহানের বউয়ের কাছে পাঠায় দাও, বিবির কাছে দাও। তাড়াতাড়ি একটা লোক টিম পর্দার অন্তর থেকে ডাক দিয়ে বলল, বিবি রে, ও শেখ ওয়াহানের বিবি, তাড়াতাড়ি বলো তোমার শেখ ওয়াহানের এমন কিছু আমল আছে, খারাপ আমল কি আছে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা স্থানান্তর করে ইসরায়েলের গির্জার ভিতরে, ইউরোপের গির্জার ভিতরে দিয়া দিছে। এবার বলে যে ও আলেমরা শোনো, আমার স্বামী বড় নামাজি, বড় তাকওয়াবান ছিল, আমার হক আদায় সম্পর্কে অনেক এলাক ছিল, এক কথা ইসলামের জন্য ভালো এলাক ছিল গো, কিন্তু আমার একটা কথাই শুধু বারবার মাথায় আসে। ও যুবক তুমি ভালো করে শোনো, ও মা বোনেরা এবার ভালো করে শোনো, এবার মনোযোগ দাও। ও যারা ক্রিকেট খেলো, ও যারা ওই যে কি বলে যে মেসি আর নেইমারকে টার্গেট করে, এবার একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সবাই একটু শোনো। এই শেখ ওয়াহানের বিবি ডাক দিয়ে বলতেছে, ও আলেমরা শোনো, আমার স্বামী সব কাজ ভালো ছিল, কিন্তু একটা কথা বলতো, বলে কি শীতের দিনে যখন আমাদের মোজামাত হইতো, একটা
সময়তে আমরা যখন থাকতাম, মিলিত হইতাম, হওয়ার পরে যে ফরজ একটা গোসলের বিধান আছে না নাই বলেন? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার এই স্বামীটা যখন শীতের মৌসুম ছিল, বলে এরকম শীতের মৌসুম ছিল যখন আমরা জামাতের পরে যখন গোসল করতে যাইতাম, এই গোসলখানাতে যাই আমার স্বামী প্রত্যেকবার শীতের দিনে গোসল করতে বলতো, আমার ইসলামের সব নিয়ম ভালো লাগে, শুধু এই নিয়মটা ভালো লাগে না, আমাদের মুসলমানের গোসল প্রয়োজন হয়, আর বিধর্মী খ্রিস্টান আর ইহুদিদের মুজামাতের পরে গোসলের প্রয়োজনীয়তা নাই। বলে বারবার শুধু এই কথা বলতো। এ ভাই একটু ভালো করে শোনো, তার বিবি ডাক দিয়ে বলতেছে সে কিন্তু ইসলামের বিধানই মানতো, সে গোসল না করে কিন্তু বাইরে বাড়াইতো, বুঝেন ভালো করে বোঝেন, সে কিন্তু গোসল ছাড়া বাইরে যাইতো না, সে কিন্তু ইসলামের তরিকাই মানতো, গোসল করেই বাইরে হইতো, কিন্তু শুধু মনে মনে বলতো, প্রকাশ করেছিল যে একটা কথা, যে আমার ইসলামের সব বিধান ভালো লাগে, শুধু এই বিধানটা ভালো লাগে না, যে কেন মুজামাতের পরে গোসল করা লাগবে, আমার ভালো লাগে ইহুদিদের তাদের মুজামাতের পরে গোসলের প্রয়োজনীয়তা নাই। এই কথা বলার কারণে আমার আল্লাহ বলেছেন, আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, এই বনি আদম শোন, আমার কিতাব তুমি কিছু মানবা কিছু মানবা না, তুমি মসজিদে মানবা, তুমি ঘরে মানবা না, তুমি মসজিদে মানবা, তুমি সামাজিক বিচারে মানবা না, তুমি মসজিদে মানবা, তুমি নির্বাচনে মানবা না, তুমি মসজিদে মানবা, তুমি যখন ফরজ ইবাদত তোমাকে পর্দা করার কথা তখন তুমি মানবা না, তুমি মসজিদে মানবা, তুমি বিচার সালিসে মানবা না। এক কথায় সর্বহালতে কোরআনের আল্লাহর বিধান কায়েম করে মেনে নিতে সামিআনা ওয়া আতানা, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আছে নির্দ্বিধায় নিজ মস্তিষ্কে মেনে নিতে হবে। আমার মস্তিষ্কে ধরা পড়ুক আর না পড়ুক, কোরআনকে নির্দ্বিধায় কোরআনকে মেনে নিতে হবে। ও মন মনস্ক ভাবে আল্লাহর কোরআনকে ধারণ করে এই পৃথিবীতে আবার বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা কম? আর এই কোরআনকে আজকে এই কোরআন থেকে লাস্ট মেসেজ আপনাদেরকে দিচ্ছি, এই কোরআনের আয়াত পৌঁছাই দেওয়ার জন্য যদি আমার আপনার যদি কি আসে, লাস্ট কথা, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, হে ঈমানদার হে বিশ্বাসীরা, তোমরা যদি আমার প্রতি ঈমান আনো, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কি করব, তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আনবো। অন্ধকার মানে তাগুত শক্তি, মানব রচিত পথ মত, ঠিক কিনা কর? এই পৃথিবীতে যদি শান্তি আনতে হয় মানব রচিত পথ মত দিয়ে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও পারে নাই, হিলফুল ফুজুল সংগঠন করেছিল, লাস্ট কথা, হিলফুল ফুজুল সংগঠন করার পরে সে কিন্তু শান্তি কায়েম করতে পারে নাই। যখন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইজন্য এই ভাটুদারাত কি শান্তি চান আপনারা? এই যুবক শান্তি চাও না তোমরা সবাই? ভাটুদারাত যদি শান্তি কায়েম করতে চাও, যদি নির্দ্বিধায় যদি শান্তি এখানে বর্জন করতে চাও, আনতে চাও, তাহলে আল্লাহর বিধান আপনাদেরকে নির্দ্বিধায় আমাদেরকে পালন করা লাগবে এবং দাওয়াত পৌঁছে দিতে হবে। এতে যদি তোমাদের জীবন প্রদীপ নিভে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবন প্রদীপ নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরে আসার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায় দেব। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এই নষ্ট হায়াতের জন্য ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামের বাসিন্দা হতে পারবো। আজকে থেকে আমরা কে কে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব? দুই হাত তুলে দেখান তো ভাই একবার। আল্লাহ দেখবে। আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার জহির ভাই যে এত সুন্দর একটা জান্নাতের প্যান্ডেলের আয়োজন করেছে, যার কারণে এখানে এতগুলো কোরআনের হেতাকাঙ্ক্ষী চলে আসছে, কোরআনের ধারক বাহক চলে আসছে, কোরআনের প্রেমিকরা চলে এসেছে। আল্লাহ আমি দুই হাত তুলে আমি আপনার সামনে আল্লাহুম্মা সাক্ষী দেখো, আজকের থেকে নিয়ে যত মনের ভিতরে কুফরি নিফাকি যা আছে সব দূর করে দিয়ে এই কোরআনের আইন, কোরআনতান্ত্রিক দেশ কায়েম করার জন্য সুবলা সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গঠন করতে, সমাজ গঠন করতে, রাষ্ট্র গঠন করতে যেন এই যুবকগুলা আল্লাহ তাআলা কবুল করে নেয়। সকলে বলি আমিন। হাত নামান। আল্লাহ তাআলার কাছে দোয়া।